অবশেষে গ্রেপ্তার হলো চাঁদাবাজ যে মানবিক ডাক্তার শওকত স্যারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছিলেন দলের নাম ভাঙিয়ে। সে সাবেক যুব দলের নেতা নাকি, এরকমই নাম ভেঙিয়ে দলের ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। অবশেষে গ্রেপ্তার হয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ল্যাব সদস্য ভাইদেরকে, কেন আরো ধন্যবাদ জানাই সরকার মহোদয়কে। যে মানবিক ডাক্তার অধিকাংশ ২,০০০ লোকের উপরে অধিকাংশ লোককে বিনামূল্যে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন। কিডনি রোগে আক্রান্ত যারা হয়েছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছিলেন বিনামূল্যে। আজকে সেই মানবিক ডাক্তারের কাছে গিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার কারণে সিসি ক্যামেরায় ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ার পরে আমরা যারা মিডিয়াতে কাজ করি সকলেই যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করি এবং প্রতিবাদ করি। সরকার বাধ্য হয়েছে এই চাঁদাবাজকে গ্রেপ্তার করার জন্য। আমি ধন্যবাদ জানাই ল্যাব সদস্যকে এবং সরকারকে। এভাবে যেখানে যে চাঁদাবাজি হয় আমাদের নিকটে আসলে ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করব এবং এই প্রতিবাদের শুরুটা হবে হাতে হাত রেখে, যেন কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ যেন ছাড় না পায়। আজকে নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার কারণে কিন্তু আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদের শুরু ঠিক ওঠানোর কারণে সরকার বাধ্য হয়েছে এই দলের চাঁদাবাজকে গ্রেপ্তার করার জন্য। যে একজন মানবিক ডাক্তার ২,০০০ অধিক মানুষকে কিডনি চিকিৎসা বিনামূল্যে দিয়েছে, সেই ডাক্তারের কাছে গিয়ে চাঁদা চায় আর সে মাথার মধ্যে যে ডিপজলের মতন একটা অভিনয় করে 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 তার হসপিটালে গিয়ে আরো অনেক হয়তো সিকিউরিটি গার্ড অথবা ক্লিনার কেউ মনে থাকতে পারে মাথায় চুলকিয়ে 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 যে একটা ডিপজলের পাঠ করে গিয়ে চাঁদা ছিল, তার চাঁদা টাটার জন্য এখন আমি আশা করি সরকার মহোদয় এবং র্যাব সদস্য যারা আছেন তাকে এমনভাবে রিমান্ডে দেওয়া হোক সে যেন এই দুনিয়া যতদিন বেঁচে থাকে চাঁদার নাম যেন মুখে না আনতে পারে। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদে জেগে উঠবো ইনশাল্লাহ। ২০২৪ সালের কথা বলে যান, যেই কোনো দলের ক্ষমতাশালী দলের লোক যদিও চাঁদাবাজি করে আমরা আঙ্গুল তুলে কথা বলবো তাদের বিরুদ্ধে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ চাই। এই স্বাধীন বাংলাদেশে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। একজন মানবিক ডাক্তারের কাছে তার এতটুকু কমন সেন্স নেই। একটি মানবিক ডাক্তারের কাছে তা এই মানবিক ডাক্তারের জন্য যার যার অবস্থান থেকে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছেন। সে কিভাবে তার মাথার একটু কমন সেন্স যদি থাকতো তাহলে সে কখনো এই মানবিক ডাক্তারের কাছে গিয়ে চাঁদা দিত না। শুধু মানবিক ডাক্তার নয়, যেই কোনো লোকের কাছ থেকে, ব্যবসায়িকদের কাছ থেকে চাঁদা চেয়ে চাঁদা উঠাইয়ে তার ফ্যামিলি সংসার চালাবে, চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদে রুখে উঠব। ধন্যবাদ জানাই র্যাব সদস্যকে এবং ধন্যবাদ জানাই মিডিয়াতে এবং যারা যারা এই প্রতিবাদে সুর উঠিয়েছেন এবং এই নেট দুনিয়া ভাইরাল হয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই সরকার মহোদয়কে। আশা করি তাকে এমনভাবে রিমান্ডে দেওয়া হোক যেন সে চাঁদার নাম যেন বলে যায়। সবাই যার যার অবস্থান থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম আজকের মতোই। ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।